ভাই পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে। আজকে বিকেলে মিজানুর রহমান আজহারি অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারি আজ ওয়াজে এসেছে। আমি আগের থেকেই বলে রাখি, তিনি আল্লাহওয়ালা মানুষ, তিনি সৎ পথে চলে। আজ তিনি নিজেই বলেছে, তিনি কোনো মিথ্যা কথা বলেননি। তিনি বলেছে বাংলাদেশে একজন এই তরমুজ ভাইরাসে আক্রান্ত, তাকে একজন ডাক্তার তাকে নিশ্চিত করেছেন এবং তিনি সব প্রমাণের সাক্ষীও দিতে পারবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি কাঁদতে কাঁদতে বলেছে যে তার অবস্থা এতই খারাপ যে তার যে কোনো সময় অপারেশন থিয়েটারে নেওয়া হতে পারে এবং তার মুখমণ্ডল এখন বর্তমানে তরমুজে পরিণত হয়ে যাচ্ছে। অনেকেই হয়তো এই কথা বিশ্বাস করবে না, কিন্তু মিজানুর রহমান একটা সত্যি কথা দিয়ে বলছে, কারণ তিনি ইসলামী মানুষ এবং তিনি তার কাছে প্রমাণও আছে। সে নাকি নিজ হাত দিয়ে ভিডিও করেছে, তিনি এটি শিওর করে বলতে পারেন। সে অর্থাৎ মিজানুর রহমান আজহারি আইসিইউতে সেখান থেকে ভিডিও করে এনেছে, তা সে আজ ওয়াজে সরাসরি ভিডিওটা দেখাইছে। তার মানে আপনারা সবাই বিশ্বাস করুন, বাংলাদেশে একজন আক্রান্ত এই ভয়ানক এবং নতুন অতিথি রোগে। ডক্টর মিজানুর রহমান আজহারি আরও অনুরোধ করে জানিয়েছেন যে এই খবরটি কারো কাছে না ছড়াতে, জনগণের কাছে না ছড়াতে, কারণ আতঙ্ক একবার ঘটে গেলে সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশে। এবং তিনি জানিয়েছে, তার সাথে ডক্টর ইউনূসের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন সামান্য কয়েকটা মোবাইলে, টিভিতে এবং অন্য কিছু এবং সীমিত চ্যানেলে কিছু সংখ্যক অল্প খবর দেওয়া হয়েছে এবং বেশিরভাগ খবর লুকানো হয়েছে যাতে বাংলাদেশে আতঙ্ক না ছড়ায় যায়। ডক্টর মিজানুর রহমান আজহারি আপনাদেরকেও অনুরোধ করে জানিয়েছে যে এই খবরটা বেশি বিশৃঙ্খলা না ছড়াতে, যাতে আতঙ্ক না বাড়ে। আর হ্যাঁ, এটা সত্যি রোগ সৌদি আরব, পাকিস্তানে পুরো ভয়ানক এবং বাংলাদেশে একজনের দেহে আক্রান্ত, এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। যাই হোক, এই হলো আজ রাত 8টার খবর এবং আমি ফিরতে চলেছি রাত 12টার সময়। ততক্ষণে আপনারা খুব সাবধানে থাকবেন এবং আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো সবাই এই রোগ থেকে সাবধানে থাকবেন। ধন্যবাদ।